দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে এতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন সহ অন্যরা। খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে ধ্বংস করা হয়েছে 2 একর গাঁজা ক্ষেত। জোনের উপ অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কলমা ওয়াস আলী মডেল স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্রদল। দুপুরে উত্তর জয়পুরায় এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। নবগঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা হয়েছে ঝিনাইদহের হাট গোপালপুরে। বিকালে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যরা। বাগেরহাটে বিএনপির কমিটি গঠনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নেতাকর্মীদের এক অংশ। স্থানীয় প্রেস ক্লাবে এ সময় বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নড়াইলের লোহাগড়ায়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তারুণ্যের উৎসব উপলক্ষে সেমিনার হয়েছে কিশোরগঞ্জে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। তারুণ্যের উৎসব উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে নাটোরে। জেলা স্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে সিরাজগঞ্জে। সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পিঠা উৎসব হয়েছে গোপালগঞ্জে। সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে উৎসবে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।